আমরা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যথারীতি পূর্বের দাবির অবস্থানে আমরা এখনও অনড় আছি এবং আবারও আমাদের দাবিগুলো সুস্পষ্টভাবে আমরা জাতির কাছে তুলে ধরতেছি যে আমাদের যে ভিসি আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে আমাদের রক্ত ঝরিয়েছে, আমরা তাকে কোনোভাবে আমাদের ক্যাম্পাসে অ্যালাউ করব না বা করতেছি না। অনতিবিলম্বে তার নিয়োগ প্রজ্ঞাপন বাতিল করতে হবে, স্পষ্ট দাবি। ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে যোগ্য ভিসি দিতে হবে এবং যার ব্যাকগ্রাউন্ড তিনি বুয়েটের হোক, রুয়েটের হোক, সুয়েটের হোক বা কুয়েটের হোক, যেখানকারই হোক, শুধু ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই আমাদের ভিসি নিয়োগ দিতে হবে। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। সেই সাথে আমাদের সহপাঠী এবং শিক্ষার্থীদের উপর সংঘটিত হামলা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আজীবনের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে। এই তিনটা দাবির উপর আমরা শুরু থেকে আপনাদেরকে বলে আসতেছি, এখনও আমাদের এই তিনটা দাবির উপর আমরা অনড় আছি। আমাদের এই দাবিগুলো আদায় না নেওয়া পর্যন্ত বা মেনে না নেওয়া অবধি আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের ডুয়েট ক্যাম্পাস কমপ্লিটলি শাটডাউন ঘোষণা করা হলো। এবং সেই সাথে আমরা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, আপনি অতি দ্রুত আমাদের এই দাবিগুলো মূল্যায়ন করে, আমাদের দাবিগুলো পূরণ করে আমাদেরকে বাধিত করবেন। আমরা তার কাছে বিনীত অনুরোধ করব, একমাত্র সরকার পক্ষ হিসেবে আপনার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যেন আমাদেরকে প্রতিফলন হিসেবে যেন হয়, যে নিয়োগে যেন আমরা কোনো রাজনীতিকরণ না করি। আমার ডুয়েটে অনেক যোগ্য প্রফেসর আছে, আপনারা সেখান থেকে আমাদের ভিসি নিয়োগ দিতে বাধ্য করবেন। আমরা আপনার কাছে অনুরোধ জ্ঞাপন করছি, রাষ্ট্রের সরকারের কাছে অনুরোধ জ্ঞাপন করছি আমরা। ধন্যবাদ ভাই। আমাদের এই কমপ্লিট শাটডাউন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, এটা সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকেই আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করলাম। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। আছে যে কারণেই মূলত আমাদের শাটডাউন কর্মসূচির দিকে আগানো। শাটডাউন কর্মসূচি যদি ক্যাম্পাস তো অফিসিয়ালি বন্ধ তখন থাকবে, ঈদের ছুটিতে ক্যাম্পাস অফিসিয়াল বন্ধ থাকবে, সেই সাথে আমাদের শাটডাউন কর্মসূচি তো অব্যাহত আছেই। এর ধারা অনুযায়ী দুইটা একসাথে তখন কম্বাইন্ডলি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের শাটডাউন কর্মসূচি ঈদের ছুটির মধ্যেও কমপ্লিটলি থেকে যাবে এটা।